তো গাইস আজকে একটু বেশি ডিউটি পড়ে গেছে। মানে প্রথম সকালটা শুরুয়াতটাই মানে পটল তুলতে হবে। মানে মা চলে এসেছে, দেখতে পাচ্ছ পিছনে মা পটল তুলছে, আর আমি এলাম এইমাত্র দাঁত মাজতে মাজতে। তো আজকে পটল তুলবো, তারপরে ফুল তুলতে যাব, তারপরে দেখা যাক কোথায় কী কী যাওয়া। ভাই মুখটা ধুয়ে একদম চলে এলাম আর কি, মানে মজার খোলায় রাজদার কাছে ব্যাগটা দিলাম। এখন যাচ্ছি আমার নিজের জমিতে। ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ তো, পুরো মেঘলা ওয়েদার। আজকে পুরো মেঘলা ওয়েদার, মানে ঘাম ছুটে গেছে ভাই। পটলের জমিতে, এই জমিতে আসো, এই জমিতে আসো, আবার তাড়াতাড়ি করে একদম ফুল তোলো, ঠিক আছে। মানে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে। মা যা তো মনে হচ্ছে কি এখন একটু শুতে পারলে বা সত্যি বেশি ভালো হতো, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। আজকে আবার ওই ফুলটা দিয়ে আবার দৌড় মারতে হবে পটলের জমিতে। তো চলো, এই পটলের জমিতে চলে এলাম। মা দেখো কাজ করছে ওখানে, আর এখানে 4 বস্তা পটলের মানে বস্তা হয়েছে, 4 বস্তা পটল। তো নর্মালি পুরো 4 বস্তা না, 3 বস্তা বললে পরে ঠিক হবে। এখানে কাকা দেখতে পাচ্ছ, ওখানে ইটে জল দিচ্ছে। মেন হচ্ছে কাকার দ্বারা এসেছিলাম একটা কাজে ভাই। তো গাইস এখানে দেখতে পারলে কারেন্টের একটু কাজ করছিলাম কাকার। মানে মেইন হচ্ছে তারের উপর কালকে রাত্রে সম্ভবত ইট ফেলেছিল, ঠিক আছে, আর মেইন তারের উপর দুনিয়া বেড়ে তার চেঞ্জ করে বেড়ালাম। লাস্ট পর্যন্ত দেখলাম কি তার চেক করতে যাই দেখলাম কি এখানে দেখতে পাচ্ছ একটা জয়েন্ট, এই জায়গাটা একটা ইট পড়েছিল, ওর জন্য আর কি কারেন্ট আর কি যাচ্ছিল না। আর আমি ফিউজ বলো বোর্ড বলো সব খুলে খুলে তার চেঞ্জ করে করে দেখছো, এই বোর্ডটা আর কি যতগুলো জায়গা চেঞ্জ করা দরকার সব কিছু ভালোভাবে খুলে পরীক্ষা করলাম, কিছুই ধরা পড়লো না। তো গাইস দুই মূর্তি বসে বসে, মানে কি ব্যাপার কি, মোবাইলটাকে দূরের জন্য একদম ফোকাস করে না, শুধু আমারই ফোকাস করে, মোবাইলটা আমার বলে তার জন্যই নাকি। তো যাই হোক, দুই মূর্তি একদম বর্ষাকালে একদম দেখো বর্ষা, বৃষ্টি হচ্ছে, বসে আছি, কি করবো, উপায় নেই, কোনো বাইরে কাজ নেই। বেরোনোর রাস্তা নেই, গাড়ি নিয়ে বেরোতে পারছি না, রাস্তা খারাপ, আবার যদি পড়ে যায় হৃদয়, সেজন্য আর বেরোচ্ছি না। কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন পুরো জমিটা পুরো ধানে একদম ভরা। কিছু লোক ওখানে কাজ করছে, বিটিরা সম্ভবত মনে হচ্ছে। ভাই কারা চেনা যাচ্ছে না, অচেনা লোক। তো গাইস এখানে দেখো ভাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কিছু একটা বট গাছের মতন দেখতে পাচ্ছ, ওটা একটা বট গাছই। আর এই যে সেই জায়গা যেখানে রাতের বেলা সবাই আসতে ভয় পায়। ভাই লুকটা দেখো ভাই, এত সুন্দর লুক, আপনারা হয়তো দেখোনি, তো খুব সুন্দর লাগবে এসব জিনিস দেখতে। দেখো ভাই সামনে মেঘটা দেখো। তো এখন পুরো 5টা বাজতে গেল, সন্ধে। সন্ধে বলা যায় না, এখন গরমকালের দিন চলে এসেছে। এখন সন্ধে হতে গেলেও 6:30 বেজে যেতে হয়, ঠিক আছে। আমার যে সামনে একজন কাজ করছে দেখতে পাচ্ছ হয়তো, মিস্টার রাজু সেনগুপ্তা, ঠিক আছে, গুপ্তা না, বিশ্বাস, রাজু বিশ্বাস। স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না, কাছে না গেলে হবে না, বুঝতে পারছো তো। মানে সামনে যদি যাওয়া হয় না তাহলে ঠিকঠাক, বাট যখনই দূরের থেকে তোলা হয় অতটা ক্লিয়ারলি। আর সাইড থেকে নিধিরাম আর নিধিরামের কিছু বন্ধুরা, ঠিক আছে, কি ও কথা বলছে জানে কে, মনে হচ্ছে কি আমাকে নিয়েই বলা বলি করছে, ভিডিও বানাচ্ছি না ওর জন্য। আর কেমন আছো তোমরা সবাই, অনেকদিন বাদে জিজ্ঞাসা করলাম, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ঠিক আছে। এখানে কিছু দেখতে পাচ্ছ গাইস, কে কাজ করছে, অবশ্য কিছুক্ষণ আগেই তো দেখালাম। তো মিস্টার রাজু কিছু বলছো? তো নিধিরামকে কেবল ডাকা হচ্ছে, ঠিক আছে। আমাদের গ্রামের সব থেকে বড় চাষি। আর বড় চাষি এখন বর্তমানে দেখতে পাচ্ছ। না না সত্যি একদম নিধি, সত্যি অসাধারণ লেভেলের একটা চাষি, খুব সুন্দর একটা চাষি, খুব ভালো লাগে। ছেলেটাকে ভালো বুদ্ধি দিচ্ছি, আর কথাটা না শুনে চলে যাচ্ছিল, যখনই বুদ্ধিটা দিলাম অমনি পরে সেই বুদ্ধিটা কাজেও লাগালো, কিন্তু প্রথমে সেই বুদ্ধিটা আমাকে অপমান করলো, ঠিক আছে। কিরকম বাজে ছেলে ভাবতে পারো। ধানের জমির পাতাগুলো দেখছো ভাই, কত সুন্দর সূর্যের আলো পড়েছে, আর যা দারুণ লাগছে কি বলবো, না তুলে আর পারলাম না। তো ন্যাচারালি 5টার বেশি বাজে এখন। তো ভিডিও এডিট করা শুরু করতে হবে মনে হচ্ছে, যা, ঠিক আছে। চলো তাই ভিডিও এডিট করি, আপনাদের তো দেখাতেও তো হবে 7টার পরে, তাই না। রেডি হয়ে প্রস্তুত থাকো, ঠিক আছে, আমি ভিডিও বানানো রেডি করছি। লুকটা মনে হচ্ছে এখনও বেশি ভালো আসছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর এই যে দেখতে পাচ্ছ ধানের জমি সাইডে স্টিকের মানে রজনীগন্ধার জমি, খুব ভালো লোকেশন একদম, সূর্য একদম দেখতে পাচ্ছ পিছনে একদম, লোকটা দেখো ভাই, ভাই দেখা কি যাচ্ছে ভাই, দেখা যাবে না, একটু প্রবলেম আছে, মানে আপনাদের তো দেখিয়ে দিয়েছি প্রথম দিকেই লোকটা কেমন, ভালো লাগলো এসে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেটা যদি বলেন তাহলে একটু বেশি ভালো হয়। আমরা ট্রাই করছি একটু ভিন্ন ভিন্ন জায়গার যাওয়া, যারা যারা ফার্স্ট টাইম এসেছো তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে।